আমাদের বিজয় একাত্তর হলের সাহিত্য সংসদ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে 18টি সাহিত্য সংসদ আছে সেই সাহিত্য সংসদের প্রাণকেন্দ্র। আমি ইমতিয়াজ আহমেদ রনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 19-20 সেশনের একজন শিক্ষার্থী। আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ বিজয় একাত্তর হল সংসদে সাহিত্য সম্পাদক পদে নির্বাচন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। সাহিত্য বাংলাদেশের যে কোনো আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আমার বিজয় একাত্তর হল সংসদ সহ অন্যান্য যত হল আছে প্রতিটা হলেই সাহিত্যকে অনেকটা অবহেলার দৃষ্টিতে দেখা হয়। এখানে সাহিত্য চর্চার উন্মুক্ত পরিবেশ নেই। সাহিত্য চর্চার জন্য যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো না থাকায় শিক্ষার্থীরা উত্তরোত্তর প্রতিদিন সাহিত্যের প্রতি আগ্রহ যেমন হারাচ্ছে, তেমনি একটি শ্রেণী আছে যারা সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ হতে চায়, কিন্তু যথাযথ সুযোগ না পাওয়ার জন্য তারা সেই সাহিত্য চর্চার বিষয়টিতে আগ্রহী হয়ে উঠতে পারে না। তো আমার মূল উদ্দেশ্য থাকবে সাহিত্য চর্চাকে একটি চর্চিত বিষয় করে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের কাছে গ্রহণযোগ্য করে তুলে ধরা, তাদেরকে এইটা বোঝানো যে সামাজিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে কিংবা ঐতিহাসিক প্রেক্ষাপটে সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো 1971 সাল, 1952 সাল, 2000 এমনকি 2024 সালেও সাহিত্যিক বা শিল্প সাহিত্যিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রতিটি দেশের ক্ষেত্রেই বাস্তব। আর এই শিল্প সাহিত্যের গুরুত্বটাকে ক্ষুণ্ণ করে তুলে ধরার জন্য, শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য যা কিছু করার প্রয়োজন আমি অবশ্যই সেগুলো করব। আমার প্রথম উদ্দেশ্য থাকবে আমাদের বিজয় একাত্তর হল সংসদের একটি স্বতন্ত্র স্বকীয় সাহিত্য আর্কাইভ থাকবে, যেখানে যারা বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতা যখন আমরা শুরু করব, তখন আমাদের যে প্রতিযোগী আছে প্রতিযোগীদের যে সাহিত্যকর্ম গৃহীত হবে সেগুলোকে যাতে আর্কাইভ আকারে ওখানে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। 50 বছর পরে যদি কেউ আসে, 50 বছর আগে সে কী করে গেছে, সে কোন সাহিত্য লিখে গেছে সেটা যাতে সে দেখতে পারে সেখানে। এই বিষয়টা কেন করব আমি? এই বিষয়টা করব এই জন্য যে সাহিত্য আসলে সাহিত্য সাধনার ক্ষেত্রে কোনো প্রণোদনা, উৎসাহ যেহেতু নাই, এই বিষয়টা যাতে এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করে। আজকে যে জিনিস আমাদের জীবনে ঘটে যাচ্ছে সেটার গুরুত্ব হয়তো আজকে নেই, কিন্তু 50 বছর পরে যখন আমরা ফ্ল্যাশব্যাকে যাব, সেই 50 বছরের আগের যেই বিষয়াবলী সেগুলো যখন দেখব, অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে স্মৃতিকাতর করবে, আমাদেরকে উদ্বুদ্ধ করবে, আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদেরকেও এটি অনুপ্রেরণা যোগাবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি বিজয় একাত্তর হল একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বিজয় একাত্তর হলের সাহিত্য সংসদের চর্চিত বিষয় পরবর্তীতে সবার দ্বারা যাতে অনুসৃত হয় এমন একটি দৃষ্টান্ত আমি স্থাপন করতে চাই। তার জন্য আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া একান্তভাবে কাম্য।